সম্প্রতি ববিতা আপার জন্মদিন ছিল, আর প্রতি জন্মদিনেই উনি আসলে কানাডা চলে যায়। তো তার জন্মদিনের দিনটা আপনারা কিভাবে কাটান? ও মাই গড! আমরাও খুব মানে করতেই হয়। আমরা করেছি। সেটা হয়তো আমরা এখনো দিই নাই, কোথাও প্রচার করি নাই। সেটা হচ্ছে যে আমার নাতি-নাতনিরা বেশিরভাগই সব বিদেশে আম বেড়াতে গেছে। কেউ পড়াশুনো করছে, সবাই ছিল না। অল্প কিছু নাতি-নাতনি ছিল। তাদেরকে নিয়ে চম্পা, আমি, আমার ওই তপু, আমার বড় ছেলে আরাফাত রায়হান, তো ও তো আবার ব্যাংকে চাকরি করে, সময় দিতে পারে না, করতে পারে না। তো আমরা ঘরের মধ্যে কেক, খাবার দাবার দিয়ে একদম টেবিল সাজিয়ে, কেকের মধ্যে ববিতার ছবি দিয়ে, আমরা আবার ভাবলাম যে কেন, ও বিদেশে আছে ছেলের কাছে, আমরাও এখানে ওই ববিতাকেই এখানে নিয়ে এসে সামনে। তো এখন কেক কাটবে কে? চম্পা বলে, না তুমি বড় বোন, তোমাকেই কাটতে হবে। তো সেই জন্য আমি সবাই দাঁড়ানো খাবার দাবার নিয়ে আমি ববিতার ছবি এবং কেক কেটে ববিতার জন্মদিন ও ওখানে করছে, আমরা ববিতাকে দূরে থাকলো আমাদের মাঝখানে নিয়ে এসে আমরা সেই ববিতার জন্মদিন পালন করেছি। সেই সময় কি ববিতা আপাকে ভিডিও কলে যুক্ত করেছিলেন? না, তা কইনি, ও তো অনেক দূরে কোথাও জন্য গেছে, সেটা কইনি, কিন্তু ভিডিও করা আছে, সেটা সে দেখতে পারবে, অসুবিধা নাই। আপনারাও হয়তো দেখবেন, অসুবিধা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমরা আপনার সুস্থতা কামনা করছি। এবং এখনও আপনারা যখন কথা বলেন তখন আপনাদের যে অনুসারীরা আছে বা যারা বাংলা সিনেমা ভালোবাসে তারা কিন্তু আপনাদের কথা শুনতে চায়, সেই ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন। ভক্তদের বলবো যে ভক্ত তো আমার, মানে আমি যেটা বলতে চাই যে ভক্তদের তো বাদ দিয়ে সুচন্দা না, কোহিনূর আক্তার ছিল, কিন্তু সুচন্দা কিন্তু ভক্তরাই বানিয়েছে। এবং সেই সব ভক্তদের আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার হৃদয়ের, মানে মনের কোঠায় তাদের ভালোবাসা আমার হৃদয়ে আছে, এবং আমারও মৃত্যু পর্যন্ত তাদের ভালোবাসা থাকবো, এবং তাদেরকে আমি কখনো ভুলবো না। তারা তারা ছিলেন, তারা আমাকে ভালোবেসেছেন, আমার ছবি দেখেছেন বলেই আমি সুচন্দা।